আমাদের আশপাশের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো মালদ্বীপ। আপনারা কেউ শুনেছেন মালদ্বীপের নাম? জি, মালদ্বীপের নাম শুনেছেন? 1200 শতাব্দীর কথা। এই দুনিয়ার জমিনে একজন মানুষ ছিলেন যার নাম হলো ইবনে বতুতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইবনে বতুতা সমস্ত পৃথিবীকে ভ্রমণ করেছিলেন। আল্লাহর বান্দা, খুব প্রিয় একজন মানুষ ছিলেন ইবনে বতুতা। এক পর্যায়ে পৃথিবীকে ভ্রমণ করতে করতে 1200 শতাব্দীর মধ্যে তিনি মালদ্বীপের মধ্যে গিয়ে দাঁড়াইলেন। মালদ্বীপের মধ্যে গিয়ে পৌঁছিলেন। পৌঁছার পরে মালদ্বীপের মধ্যে যারা মুরব্বিয়ানে আজম ছিলেন, মুরব্বী বাবারা ছিলেন, তাদেরকে মালদ্বীপ সম্পর্কে কিছু কথাবার্তা জিজ্ঞাসিতেছিলেন। এক পর্যায়ে জিজ্ঞাসিলেন, বাবা আমাদেরকে বলো, আমাকে বলো, এই মালদ্বীপের মধ্যে কিভাবে ইসলাম ধর্মটি এসেছে? সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়াইলেন, মুরব্বী বাবা দাঁড়াইয়া বললেন, ও আজনবী পর্যটক বাবা, মালদ্বীপের মধ্যে 1200 শতাব্দীর আগে ইসলাম ধর্মের আলিফও ছিল না, কিন্তু 1200 শতাব্দী পরে গোটা মালদ্বীপের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে আল্লাহর দল বলে ঘোষণা করা হইয়াছে। জোরে বলি সুবহানাল্লাহ। 1200 শতাব্দীর আগে মালদ্বীপের মধ্যে ইসলাম ছিল না। 1200 শতাব্দীর পরে মালদ্বীপের মধ্যে ইসলাম ধর্ম রাষ্ট্রীয় হিসাবে ঘোষণা করা হইয়াছে। এটাই আল্লাহর মনোনীত ধর্ম। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইবনে বতুতা প্রশ্ন করলেন, মুরব্বী বাবা, কিভাবে মালদ্বীপের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হইয়াছে ইসলাম ধর্মটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একটা ধর্ম? সঙ্গে সঙ্গে ওই বাবাজি বললেন, বাবারে, মালদ্বীপের মধ্যে একটা ঘটনা হইয়াছে। যে ঘটনাটি হলো এইভাবে, মালদ্বীপের মধ্যে একজন হাফিজ কোরআন, যার নাম হলো হাফিজ আবুল বরকত। হাফিজ আবুল বরকত এক পর্যায়ে মালদ্বীপের মধ্যে এসেছিলেন। হাফিজ আবুল বরকতের সাথে একটা ঘটনা ঘটেছিল মালদ্বীপের মধ্যে। ওই ছোট বাচ্চা হাফিজ আবুল বরকতের জন্য গোটা মালদ্বীপের মধ্যে আল্লাহর ধর্ম, মনোনীত ধর্ম ইসলাম ধর্ম সমস্ত মালদ্বীপের মধ্যে ফেলিয়া পড়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইবনে বতুতা থেকে বলা হলো হাফিজ আবুল বরকতের ঘটনা। তিনি বললেন, বাবা, হাফিজ আবুল বরকত আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন। এক পর্যায়ে হাফিজ আবুল বরকত ছোট্ট বাচ্চা, 8 থেকে 10 বছরের বাচ্চা। এই ঘটনাটি, ইতিহাসটি আমি আমার নিজ চোখে পড়ে এবারে বলতেছি, কোনো বানাওয়াট কিসসা কাহিনী না। এই কথা এর জন্য বলতেছি, আমার পরে বিভিন্ন ধরনের আলিম উলামারা আসবেন, কোরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর কথা বলবেন, অবশ্যই শুনবেন। কিন্তু আমি সামান্য কোরআনের কথা বলতে চাই। হাফিজ আবুল বরকত রাহিমাহুল্লাহ, যিনি ছোট্ট বাচ্চা ছিলেন, 8 থেকে 10 বছর বয়স বাচ্চা, হাফিজি মাদ্রাসার মধ্যে ভর্তি করানো হয়েছিল। এই হাফিজ ছেলের কোনো বাবা ছিল না। আবুল বরকতের মাদ্রাসার মধ্যে ভর্তি করানো হইয়াছিল। এক পর্যায়ে হাফিজ আবুল বরকত মাদ্রাসার মধ্যে পড়াশোনা আরম্ভ করলেন। পড়তে 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 হাফিজ আবুল বরকতের সিনার মধ্যে কোরআন শরীফটি জাগা হয় না। হাফিজ আবুল বরকতের মাথার মধ্যে কোরআন শরীফের জ্ঞানগুলা থাকে না, কোরআন শরীফের আয়াতগুলা থাকে না, জাগা দেয় না। হাফিজ আবুল বরকত একদিন ফজরের আগে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের সময় যায় নামাজটি সুন্দর করে বিছাইয়া আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বুল আলামিন, যদি আপনি আমাকে কোরআনের হাফিজ বানাইয়া দাও, যদি আপনি আমাকে কোরআনের হাফিজ বানাইয়া দাও, তাইলে আমি ছোট্ট বাচ্চা আল্লাহ আপনার বাড়ির মধ্যে আমি হাঁটিয়া হাঁটিয়া জিয়ারতের মধ্যে যাইব। জোরে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে হাফিজ আবুল বরকত, লম্বা ঘটনা ছোট্ট করে বলতেছি, হাফিজ আবুল বরকত এক পর্যায়ে কোরআনে হাফিজ হয়ে গেলেন। যেদিন তিনার উস্তাজেরা হাফিজ আবুল বরকতকে পাগড়ি পরাইয়া দিলেন, ওই দিন
হাফিজ আবুল বরকত মায়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, মা, আমার তো মনের মধ্যে কোরআনটা থাকে না। আল্লাহর সাথে একটা ওয়াদা করেছিলাম, যে ওয়াদাটি হলো, আম্মা, আমি এইভাবে ওয়াদা করেছিলাম, রব্বুল আলামিন যদি আপনি আমার মতো ছোট্ট মানুষকে কোরআনের হাফিজ বানাইয়া দাও, তাইলে আমি আল্লাহর বাড়িটা তিন দিন লাগাতার এই বাচ্চা কোরআন তিলাওয়াত করে আর শুধু নামাজ পড়ে। 4 নম্বর দিন যখন বাচ্চারা সুস্থ হইয়া গেল, মা আর মেয়ের কাছ থেকে বিদায় নেবে, বলল, মারে, আমি বিদায় নিতে চাই। যে আল্লাহর ইতিপূর্বে আমি নামাজ পড়েছি, ওই আল্লাহর বাড়ির মধ্যে আমি যাইব জিয়ারত করার জন্য, তোয়াফ করার জন্য। সঙ্গে সঙ্গে মা মেয়ে উভয় মিলিয়া দুজন অন্য রুমের ভিতরে হাউমাউ করে কাঁদাকাঁদি আরম্ভ করলেন। ছেলে বিদায়ের কথা 2-3 বার বলার পরে আবার বলল, মা গো, কেন এত কাঁদাকাঁদি করো, বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে ওই মা মেয়ে দুজন বললেন, বাবারে, তুমি চলে যাইবা এর জন্য কাঁদাকাঁদি করতেছি না। ও বাবা, একটা বিষম বড় বিপদের মধ্যে আছি, এর জন্য কাঁদাকাঁদি করতেছি। সঙ্গে সঙ্গে আবুল বরকত বললেন, মারে, কি বিপদ হইয়াছে আমাকে বলো। আমি ছোট বাচ্চা জিন্দা থাকতে আপনাকে কোনো বিপদের মধ্যে ফালাইয়া আল্লাহর বাড়ির মধ্যে আমি চাইব না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। এর থেকে একটা জিনিস পাওয়া গেল আমার প্রিয় ভাইরা, আপনার একটা ছেলে শুধু চাকরি ধরেছে, চাকরির টাকা পাইয়া আল্লাহর বাড়ির মধ্যে চলে গিয়েছে উমরা করার জন্য, কিন্তু আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে একজন ক্যান্সার বেমারি আছেন, একটা বিধবা মা আছে, বাড়ির মধ্যে খাবার নাই। ওই টাকাওয়ালা ভাই আর খবর নেয় না। কিন্তু এই জায়গার মধ্যে যদি একজন আলিম উলামা থাকেন, অবশ্যই অবশ্যই কোরআন দিয়ে এমন জ্ঞান দান করা হয়, লতিফিয়া মাদ্রাসা পারপাস মাল্টিপারপাস থেকে এমন জ্ঞান দান করা হইবে, এই বাচ্চা আল্লাহর বাড়ির মধ্যে উমরার মধ্যে যাওয়ার আগে তার পাড়া প্রতিবেশীর খবর নিয়ে সামান্য সামান্য হাদিয়া দান করে করে তারপরে আল্লাহর বাড়ির মধ্যে যাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ইম্পর্টেন্ট মাসলা বলে দিলাম হুজুর, আমি আমার ফরজ হজ কমপ্লিট করে দিলাম, আর প্রত্যেক 6 মাসে আমরা বাড়ির বাইসাব হজ যাই, আর ও বাইসাবর বাড়িতে গিয়ে আপনি খুঁজাইয়া দেখো তান হরু বাইর গরো বাইর বউ আর বাত্তি যে খাপড় পাইত্রা না পিন্দিবার, আর সাতা কালি হজ যাইত্রা কোনটা নেই হজ কামল লাগছেন যে। আবার এই বাড়ির পাড়া প্রতিবেশীর মধ্যে ক্যান্সার বেমারি মানুষ আছেন, মাদ্রাসার মধ্যে এতিম বাচ্চারা আছেন, কাপড় পরিধান করার মতো বস্ত্র নাই। আবার তিনি বছর 6 মাসে আল্লাহর বাড়ির মধ্যে যান। বলেন তো যাওয়াটি হইয়াছে যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আমার বাড়ির মধ্যে বারবার আসো, এইরকম বলেননি। মুসলমানের 5টি পর্যায়ের মধ্যে সর্বশেষ পর্যায়ের মধ্যে রয়েছে হজ, তারপরে যাকাত। আপনি যখন হজ করে ফেলেছেন, এবারে আপনি উমরা করার আগে আপনি দেখেন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে কোন ঘরের মধ্যে অসুবিধা রয়েছে, কোন মানুষ ঋণে বেশি লিপ্ত আছে, কোন মানুষ টাকার অভাবে গুনার মধ্যে আছে, কোন মানুষ টাকার অভাবে সুদের মধ্যে আছে। ওই মানুষকে যদি আপনার পকেট থেকে টাকা দিয়া সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বাড়ির মধ্যে থাকতে থাকতে একটা মকবুল হজের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। খেয়াল করছেন হিসাব, ইম্পর্টেন্ট একটা মাসলা কইলাম। আসুন প্রিয় ভাইরা, হাফিজ আবুল বরকত বললেন, মারে, 3 দিন আমাকে খানা খিলাইয়াছ, শরীরটি বরফ ছিল, আমাকে উনুন দিয়া গরম করিয়া আমার শরীরটি ঠিক করেছো। মারে, তোমাকে বিপদের মধ্যে ফেলিয়া আমি আবুল বরকত আল্লাহর বাড়ির মধ্যে যেতে চাই না। মা, আমাকে বলো কি রকম তুমি অসুবিধার মধ্যে আছো। সঙ্গে সঙ্গে মা বলল, বাবারে, তুমি একজন ছোট্ট বাচ্চা, তুমি আমাকে সাহায্য করতে পারবা না, তবে তোমাকে আমি শোনাইতে চাই
যদি সামান্য কাজের মধ্যে আসো। সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন, মা কি হইয়াছে বলো। সঙ্গে সঙ্গে ওই মা বললেন, বাবারে আমাদের মালদ্বীপের মধ্যে একটা বিষম বড় আফদের দোষ আছে। প্রতি বছর এই মালদ্বীপের সরকারের একটা হুকুম হইল, প্রতি বছর আমাদের মালদ্বীপের মধ্যে আমরা এক জায়গার মধ্যে পূজা করি। ওই পুজো স্থানের মধ্যে প্রত্যেকের বাড়ি থেকে প্রতি বছর একটা করে মেয়ে সাজাইয়া গুজাইয়া ওই পুজো করার স্থানের মধ্যে নিয়ে রাখতে হয়। আর একটা আফদ রাত্রিবেলা এসে মেয়েটার ইজ্জতকে দংশন করে, মেয়েটাকে হত্যা করে দেয় হাফিজ। সঙ্গে সঙ্গে আবুল বরকত বললেন, মারে লম্বা ঘটনা ছোট্ট করে বলতেছি। আবুল বরকত বললেন, ও মা আফদ কি ওই জায়গার মধ্যে আছে? তার মানে হলো ভূত ফেরত জিনের আসর। সঙ্গে সঙ্গে মা বললেন, বাবা সমুদ্র থেকে একটা জিন একটা ভূত আসে, ওই ভূত আমাদের যুবতী মেয়েদেরকে ইজ্জত নষ্ট করে আর মেয়েদেরকে হত্যা করে আবার চলে যায়। সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন, মা আপনি কাঁদতেছো কারণ কি? মা বললেন, এই বছর আমার ফালা আমার মেয়েকে সাজাইয়া ওই জায়গার মধ্যে নিয়ে রাখতে হবে, নতুবা এই ভূতের অভিশাপে আমাদের গোটা মালদ্বীপ ধ্বংস হইয়া যাইবে। সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন, মা আর আপনার টেনশন করার দরকার নেই। মা আর টেনশন করবেন না, আপনি আপনার মেয়ের জায়গাতে আমি যাইব। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও মা আপনি আমাকে আপনার মেয়ের মতো সাজাইয়া দাও, আপনার মেয়ের মতো করে কাপড় পরাইয়া দাও। সুন্দর করে হাফিজ আবুল বরকতকে সাজানো হলো। ওই মা মেয়ে একত্রিত হইয়া ছোট্ট হাফিজ সাহেবকে সাজাইলেন। সাজাইয়া নিয়া ওই যে তাদের পুজো খানার মধ্যে নিয়ে রাখলেন। 6টার সময় সন্ধ্যার সময় নিয়ে রাখলেন। হাফিজ সাহেব ওযু করে সুন্দর করে আল্লাহর নাম নিয়ে তিনি ওই ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে রাত্রি যত গনিয়ে যায়, যত আগুয়ায় দিনের দিকে, ওই হাফিজ আবুল বরকত সুন্দর করে আন্দাজ করলেন এবারে সময় হইয়া গেল এশার নামাজের। তিনি এশার নামাজ আদায় করলেন। করার পরে তসবিহ আরম্ভ করলেন। তিনি তসবিহ আরম্ভ করলেন, জিকির আরম্ভ করলেন। এক পর্যায়ে তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে একটা আগুনের লুকা ওই ঘরের দিকে আসতেছে। মেয়ে বাবিয়া ওই মেয়েদের ইজ্জত নষ্ট করবে আর ওই মেয়েদের হত্যা করবে। ওই সময় হাফিজ আবুল বরকত জিকির বন্ধ করলেন। জিকির বন্ধ করিয়া আপনারা ওর সাহস দেখেন। কোরআনওয়ালা মানুষের ভিতরে হক সাহস থাকে। আমার যুবক ভাইরা, আপনাদের পাড়ার প্রতিবেশীর মধ্যে যত ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসার তালেবারা থাকবে, তাদেরকে বেশি বেশি ইজ্জত দিবে, বেশি বেশি মহব্বত করবে। কারণ হলো তাদের ভিতরে আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার জমিনে কোনো মানুষের ভয় থাকে না। কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত একটা ছেলের ভিতরে রাত্রিবেলা একা বাহির হইয়া প্রস্রাব করতে পারে না। সে তার মাকে নিয়ে বাহির হইতে চায়। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসার মধ্যে আমার হুজুরের হাতের নিচে কত ছাত্ররা এতিম এসির আছেন। হুজুর একটু পেশাব করতে চাই, যাও বাবা যাও। ওই ছেলেটা সুন্দর করে বাহির হয়, শুধু দাঁড়াইয়া পেশাব করে না, গ্রামের ছেলেদের মতো বসিয়া ইস্তিনজা দ্বারা কুলুপ দ্বারা প্রস্রাব করিয়া আবার রুমের মধ্যে 12-1 ঘটিকার সময় রুমের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন, দিস ইজ দ্য লাইট অফ কোরআন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআনের মানুষের ভিতরে হক পাওয়ার থাকে। আমার প্রিয় ভাইরা, ছোট্ট বাচ্চা সমুদ্র থেকে ভূত আসবে, আফদ আসবে জানা সত্ত্বেও ওই পুজোর স্থানের ঘরের ভিতরে রাত কাটাচ্ছিল তসবিহ করে করে। আমার প্রিয় ভাইরা শুনেন, যে সময় হাফিজ আবুল বরকত বুঝতে পারলেন সমুদ্র থেকে একটা আগুনের লোকা আসতেছে, ওই বাচ্চা
বন্ধ করিয়া তিনি সুন্দর করে যে রুমের ভিতরে ঢোকার দরজা ছিল, ওই দরজার আমরা যে চিৎকারি বলি, লকটি তিনি খুলে রাখলেন। ওই সমুদ্র থেকে আগুনের লোকটি দরজার নিকটবর্তী অবস্থায় চলে আসলো। তিনি দরজাটি খুললেন, ওই লোকটি ঢুকলো। ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ? জি, কে কে বলবেন হাত উঠান। হুজুর করে আপনারা বেয়াদবি না, আল্লাহর কয় মাশাআল্লাহ। নারে নারে রিসালাত, লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস জিন্দাবাদ, নারে তাকবীর। আমার যুবক ভাইরা আল্লাহু আকবার জোরে করে বলতে হবে, নতুবা বলবো না। ওই রুমের দরজাটি তিনি খুলে দিলেন, ছোট্ট বাচ্চা হাফিজ সাহেব। খুলে দেওয়ার পরে যেই মাত্র রুমের নিকটবর্তী আগুনের লোকটা চলে আসলো, দরজাটি ফাঁক ছিল, যেই মাত্র ভিতরে ঢুকলো, হাফিজ সাহেব সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দরজাটিকে লক লাগাইয়া দিলেন। বলেন আল্লাহু আকবার। এই পাওয়ার একমাত্র কোরআনওয়ালার ভিতরে, এই পাওয়ার জেনারেল এডুকেটেড মানুষের ভিতরে থাকে না, থাকবে না কিয়ামত পর্যন্ত। আর কোনদিন জেনারেল এডুকেটেড মানুষ এইরকম সাহসী বীর যোদ্ধা হইতে পারবে না। জুড়ে বলি না। ও মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি ছোট্ট করতেছি না, জেনারেল শিক্ষিত বাচ্চাদেরকে ছোট্ট করতেছি না, কোরআনকে দেখাইতে গিয়া কোরআনের একটা বৈশিষ্ট্য বলতে গিয়া বলতেছি। যারা বাচ্চাদেরকে স্কুলের মধ্যে পড়াইতেছেন, আমার কোনো অসুবিধা নাই, পড়ান। আমি মাস্টার ডিগ্রির স্টুডেন্ট আসাম ইউনিভার্সিটি থেকে, আমারও জেনারেল এডুকেশন আছে। আমার প্রিয় ভাইরা, আপনারা বাচ্চাদেরকে জেনারেল এডুকেটেড করেন, কিন্তু রাত্রিবেলা দিন শেষে আমার হুজুরদের নিকটে নিয়া ওকে কলিমা তৈয়িবের অর্থটা শিখাইবেন, কলিমা তমজিদের অর্থটা শিখাইবেন। যদি একটা ব্যক্তি কলি আমান্তু ইমানে মুফাসসলের অর্থটা যদি শিখে যায়, ইমানে মুফাসসলের যদি অর্থটা শিখে যায়, জেনারেল মানুষ কোনোদিন কোনো ভূত ফেরতকে ভয় করবে না, তারা তাদের মাথাকে বাতিলের সম্মুখে নত করবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হাফিজ আবুল বরকত দরজাটি লাগাইয়া দিলেন। হাফিজ আবুল বরকত দরজাটি লাগাইয়া দিলেন। দেওয়ার পরে আয়াতে কারিমা, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত রইয়াছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি, যে আয়াতের নাম হলো আয়াতে কারিমা। তিনি যখন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি যখন আয়াতে কারিমা তেলাওয়াত আরম্ভ করলেন, রুমের ভিতরে চতুর্দিকে টাস টাস করে টাস টাস করে রুমের ভিতরে আওয়াজ হওয়া আরম্ভ করলো। এক পর্যায়ে তিনটা ছিদ্র করিয়া ওই যে আগুনের লিক্কা খারাপ ভূত যেটা এসেছিল, ওটা বাহির হইয়া চিল্লাইয়া ফিল্লাইয়া চিৎকার করে করে সমুদ্রের মধ্যে গিয়া এমন ভাবে পড়ল। আর এই মালদ্বীপের দিকে তাকাইয়া একটা বারও আর এই ভূতটা তাকানোর সাহস করতে পারল না। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। পরের দিন মৃত ডেড বডিকে বাহির করার জন্য রাজার প্রজারা গিয়ে ওই রুমের মধ্যে, রুমের বাইরে দাঁড়াইলেন। মৃত মানুষকে দাফন করবেন, কবর দিবেন। ওই সময় দেখা যায় ওই রুম থেকে সুন্দর একটা 8-10 বছরের কচি বাচ্চা, 12 বছরের কচি বাচ্চা, সাদা পায়জামা পাঞ্জাবি লাগাইয়া রুম থেকে বাহির হইয়া মিষ্টি মিষ্টি হাসি হাসতেছে। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। সমস্ত মালদ্বীপবাসী ভয় পেয়ে গেলেন, না জানে জিন ভূতের বাচ্চা বুধ বাহির হইতেছে। সে সঙ্গে সঙ্গে বলল, ও মালদ্বীপবাসী, তোমরা কেউ ভয় করো না, আমি একজন মানুষের বাচ্চা। সবাই সঙ্গে সঙ্গে সাহস পেলেন, রাজার খানের মধ্যে খবর পৌঁছাইল, ও মহারাজা, আমাদের মালদ্বীপের মধ্যে ব্যতিক্রমী একটা ঘটনা ঘটেছে। যে ঘটনাটি হলো, এমন একটা বাচ্চা ওই জায়গা থেকে বাহির হইয়া এসেছে।
মহারাজ আপনি আমাদের এই জায়গার মধ্যে চলে আসো, আপনি যদি আসেন না এই ব্যাপারটি আমরা বুঝতে পারতেছি না। সঙ্গে সঙ্গে মালদ্বীপের রাজা তার সৈন্যবাহিনী নিয়ে ওই সমুদ্রের তীরে যে জায়গা থেকে বাচ্চাটি বাইর হয়ে আসলো ওই জায়গার মধ্যে মালদ্বীপের রাজা চলে আসলেন। আসার পরে বললেন, বাবা তুমি কে, কোথা থেকে এসেছো? সঙ্গে সঙ্গে হাফিজ আবুল বরকত বললেন, ও মহারাজা, আমি ছোট্ট একটা মানুষ অমুক জায়গা থেকে এসেছি। আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তুয়াফের জন্য যাচ্ছিলাম, ব্যতিক্রমী অবস্থায় আপনাদের এই জায়গার মধ্যে এসেছি। সঙ্গে সঙ্গে বাদশা বললেন, বাবারে তুমি রুমের ভিতরে কিভাবে আসলাই, আমাকে এই কথা তুমি বুঝাইয়া দাও। লম্বা ঘটনা শর্ট করে বলতেছি। এই বাচ্চা যখন সুন্দর করে বুঝাইয়া দিল, বাদশাহ এক পর্যায়ে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করতে বাধ্য হইয়া গেল, বাবারে তুমি কিভাবে এই যে খারাপ দুষ্ট আত্মাটাকে তুমি কিভাবে ধ্বংস করলা? সঙ্গে সঙ্গে বাচ্চা বলল, ও বাদশাহ মহাশয়, ও মহারাজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা বই দান করেছিলেন যার নাম হলো কোরআন মাজিদ। আমি এই কোরআন শরীফ থেকে, আমাদের কোরআন শরীফের ভিতরে এমন একটা পাওয়ারফুল আয়াতে কারিমা রহিয়াছে যে আয়াতটি আমি রুমের ভিতরে এই খারাপ আত্মাটিকে বান লাগাইয়া তিলাওয়াত করতেছি। এক পর্যায়ে তিলাওয়াত করার পরে এই আত্মাটি টিনটাকে ফাড়িয়া ছিদ্র করিয়া বাহির হইয়া সমুদ্রের মধ্যে গিয়ে পরে মারা গিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাদশা বলল, ও মালদ্বীপবাসী, আমি তোমাদের সঙ্গে নাই। আমি আজকে বুঝতে পেরেছি ওই বাচ্চা হলো একজন মালিকের গোলাম। এই বাচ্চার মধ্যে আমি হাতে হাত রেখে আমি তার ধর্মটিকে মানিয়া নিলাম। পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে বাদশার ইসলাম ধর্ম গ্রহণ করা দেখে সমস্ত মালদ্বীপের মানুষ একদিনে গোটা মালদ্বীপের মধ্যে ইসলামের পতাকা ছড়িয়া পড়ল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার পিছনের কারণ কি? একটাই কারণ, মাদ্রাসার তালেবাদের জন্য, মাদ্রাসার হুজুরদের জন্য। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, প্রত্যেকের কাছে আমি আরজ রাখি, মাদ্রাসার প্রতি সুদৃষ্টি সুনজর, মাদ্রাসার আসাতিজা কেরামদের প্রতি আপনাদের মায়ার নজর রাখবেন। দয়াল মুনিব রব্বুল আলামিন এই জগতেও আপনার নৌকাকে ডুবতে দিবে না তো দিবে না, আখিরাতের মধ্যেও আপনার নৌকা ডুববে না। দয়াল নবীজির সাথী বানাইয়া আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব সময় কোরআন ওয়ালাদের পাশে দাঁড়াইবার, থাকাইবার, থাকবার তৌফিক দান করক। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।